Hi everyone, welcome back to your YouTube channel Easymate Learning। যদি এই ভিডিওটা তোমরা ফেসবুকে দেখে থাকো অবশ্যই আমার ফেসবুক চ্যানেল সন্দীপ দত্ততে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিও যে টপিকের উপরে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে তুমি পাস কোর্সে পড়ো কিংবা অনার্স নিয়ে পড়ো, যে কোনো সাবজেক্টে তোমাদের থার্ড সেমিস্টারে একটা AEC 3 পড়তে হবে। এটা কম্পালসারি আছে, হয় বাংলা পড়তে হবে না হলে তোমাদের ইংলিশ নিতে হবে। আজকের যে ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, এই ভিডিওতে আমি AEC 3 ইংলিশ এই সম্পর্কে আমি আলোচনা করব। আসলে AEC 3 ইংলিশ যেটা থার্ড সেমিস্টারে আছে, এর সিলেবাসে কি কি আছে, কোন ধরনের প্রশ্ন আসবে, ওএমআর শিটে পরীক্ষা হবে নাকি লং কোশ্চেন লিখতে হবে নাকি SAQ লিখতে হবে, এরকম বেশ কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটাতে আমি দিতে চলেছি। এবং মোস্ট অফ অল যে বিষয়টা আমি এই ভিডিওতে তুলবো সেটা হচ্ছে সিলেবাসটা ঠিক কি আছে, আসলে কোন কোন বিষয় আমাদের পড়াশোনা করতে হবে যদি কিনা AEC 3 ইংলিশে আমাদের পাস করতে হয়, মোট কত নম্বরের পরীক্ষা হবে সেটাও আমি কিন্তু এই ভিডিওতে বলতে চলেছি। সুতরাং এই ভিডিওটি যদি তোমরা কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে মোটামুটি এই পেপার সম্পর্কে তোমাদের 1%ও কনফিউশন থাকবে না এবং আমি আশাবাদী প্রত্যেকে তোমরা এই পেপারে কিন্তু সহজেই পাস করতে পারবে। একটু প্র্যাকটিসের অবশ্যই দরকার আছে, সেগুলো আমি বলে দেবো। সুতরাং আর দেরি করবো না, একদম প্রথমেই আমি বলে নিচ্ছি আমাদের আসলে এই AEC 3 ইংলিশে কি কি পড়তে হবে এবং কি কি টাইপসের কোশ্চেন আসবে, এরকম সব কিছু কিন্তু আমি আজকের ভিডিওতে বলতে চলেছি। একদম প্রথমে আমি বলি তোমাদের মোট 50 নম্বরের পরীক্ষা হতে চলেছে। কি প্যাটার্নে পরীক্ষা হবে কি হবে আমি এগুলো পরে বলছি। 50 নম্বরের পরীক্ষা হতে চলেছে এবং তোমাদের যে মেইন যে জিনিসটা আমাদের পরীক্ষা আসবে, মানে তোমাদের একটা টপিক থাকে না, যেই টপিকের উপরে পরীক্ষা হবে, সেই টপিকটার নাম হচ্ছে ভার্বাল অ্যাবিলিটি। বাংলায় যদি বলি মৌখিক দক্ষতা, ভার্বাল অ্যাবিলিটি, এই সম্পর্কে তোমাদের টেস্ট নেওয়া হবে। অর্থাৎ তোমরা AEC 1 এবং AEC 2 যাদের ইংলিশ ছিল তারা জানো, সেখানে কিছু পোয়েম ছিল, প্রোজ ছিল, সেগুলোর থেকে কোশ্চেন অ্যান্সার আমাদের করতে হতো, কিছু গ্রামারিটিক্যাল ব্যাপারও এখানে ছিল আমরা জানি। কিন্তু এখানে AEC 3 ইংলিশ যাদের আছে, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট পোয়েম বা প্রোজ থেকে আমাদের প্রশ্ন আসবে না, কোনো পোয়েম প্রোজ আমরা পড়বও না। এই ব্যাপারটা সম্পূর্ণরূপে ভার্বাল অ্যাবিলিটির উপরে রয়েছে এবং এর আন্ডারে যে বিষয়গুলো আমাদের পড়াশোনা করতে হবে সেগুলো আমি আজকের ভিডিওতে বলছি এবং প্রত্যেকটা টপিকে কত করে নম্বর থাকবে সেটাও কিন্তু এই আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি। সুতরাং টুডেজ ভিডিও ইজ গোয়িং টু বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট and you all have to listen carefully what I am saying in this video। আশা করছি এই ব্যাপারটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। আমি প্রথমে শুরু করছি। প্রথমে যেটা থাকবে নাম্বার 1 টপিক, সেটা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি মিন এটা মানে শব্দকোষ। ধরো যে কোনো ভাষায় তুমি কথা বলতে চাইছো, ধরো তামিল বা তেলেগু বা কন্নড় ভাষায় তুমি কথা বলতে চাইছো, at first we all have to gather the vocabulary। অর্থাৎ আমাদের বেশি পরিমাণে শব্দ বা শব্দকোষ বলতে পারি বা স্টক অফ ওয়ার্ড বলতে পারি, সেগুলো কিন্তু আমাদের গ্যাদার করতে হবে, আমাদের জোগাড় করতে হবে। আদারওয়াইজ কিন্তু সেই ভাষাগুলোতে আমরা কথা বলতে পারবো না। এই ভোকাবুলারির মধ্যে যে বিষয়গুলো আমাদের পরীক্ষা আসবে সেটা হচ্ছে সিনোনিমস। সিনোনিমস মানে আমরা জানি সবাই, এটা হচ্ছে সমার্থক শব্দ, মানে সিনোনিমস সমার্থক শব্দ মানে তোমরা জানো। যেমন ধরো যদি একটা উদাহরণ দিই, গুড মানেও ভালো, নাইস মানেও ভালো, এই টাইপের কিছু সমার্থক শব্দ আসবে। এবার আছে তোমার অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস মানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, ধরো আমি বললাম ব্ল্যাক অপোজিট হোয়াইট, ফ্রন্ট সাইড অপোজিট ব্যাক সাইড, এরকম কিছু অ্যান্টোনিমস আমাদের পড়তে হবে। বুঝতে পারছো, অ্যান্টোনিমস মানে বিপরীতার্থক শব্দ। এরপর আসছে সেটা হচ্ছে হোমোনিমস। হোমোনিমস মানে কি, এটা হচ্ছে একইভাবে উচ্চারণ হবে, কোনো একটা জিনিসের একই ধ্বনিতে উচ্চারণ হবে কিন্তু অর্থ ভিন্ন হবে। অর্থাৎ এক কথায় সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ, তাদেরকে আমরা বলছি হোমোনিমস। আরেকটি ব্যাপার এখানে আছে ভোকাবুলারির মধ্যে, সেটা হচ্ছে টেকনিক্যাল টার্মস। টেকনিক্যাল টার্মস মানে কি, এই ব্যাপারটা আমি একটু বলে দিই তোমাদের। ধরো এখন অফলাইন অনলাইন এই শব্দগুলো বেশ জনপ্রিয়, তাহলে এই যে অফলাইন অনলাইন এই শব্দগুলো টেকনিক্যাল টার্মস এর মধ্যে পড়ে। ধরো আমি বলছি সিম কার্ড টেকনিক্যাল টার্মস এর মধ্যে পড়ে। ধরো আমাদের ফোনে অনেক ধরনের অ্যাপ্লিকেশন থাকে, নর্মালি আমরা তাদের সংক্ষেপে কি বলি, অ্যাপস। এই অ্যাপস কথাটাও টেকনিক্যাল টার্মের মধ্যে পড়ে, ঠিক আছে। অর্থাৎ এরকম বেশ কিছু শব্দ বর্তমানে আমরা ইউজ করি, সেগুলো কিন্তু টেকনিক্যাল টার্মস। আমি উদাহরণ দিয়ে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনগুলো টেকনিক্যাল টার্মস। সুতরাং এই ভোকাবুলারিতে কি কি থাকছে আবার একবার সামারাইজ করে দিচ্ছি, পারলে লিখে নিও। সিনোনিমস, অ্যান্টোনিমস, হোমোনিমস এবং হচ্ছে টেকনিক্যাল টার্মস, এই চারটে মিলে ভোকাবুলারি এবং এই পোর্শন থেকে আমাদের 10 নম্বরের প্রশ্ন আসবে, 10 মার্কসের প্রশ্ন আসবে। ক্লিয়ার?
এরপরে টপিক নাম্বার 2 যেটা আছে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এই আর্টিকেল প্রিপোজিশনস এই দুটো থেকে আসবে আমাদের 10 মার্কস, 10 নম্বরের প্রশ্ন আসবে। আর্টিকেল মানে কি একটা বলি, ধরো কোনো জায়গায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকলো, শূন্যস্থান পূরণ করো, সেখানে আমি তোমাদের বলবো যে এ অ্যান্ড দি এগুলো দিয়ে আমাদের অনেক জায়গায় পূরণ করতে হয়। ধরো একটা জায়গায় দিল, একটা ড্যাশ দিল, মানে শূন্যস্থান পূরণের একটা ড্যাশ, তারপরে দেখা গেল যে মুন বা সান। আমরা জানি পৃথিবীতে যে জিনিসগুলো একটাই আছে তাদের আগে আমরা কি বসাই, দা বসাই। সুতরাং এ অ্যান্ড দি বা দা যাই বলি আমরা কেন, এটাকে বলছি আমরা আর্টিকেল। আর প্রিপোজিশন মানে কোনগুলো, প্রিপোজিশন মানে অ্যাট, ইন, ইনটু, আপ টু, এগুলোকে আমরা বলছি হচ্ছে প্রিপোজিশন। সুতরাং এগুলোরও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার আছে, কোথায় কি রকম ভাবে বসে এই ব্যাপারগুলো তোমাদের একটু গ্রামার বই দেখে তোমাদের একটু শিখে নিতে হবে। যারা আমার সাথে সরাসরি যোগাযোগে আছো, I will provide some notes on this kind of topics, সুতরাং তাদের চিন্তা করার কোনো দরকার নেই। যারা এই টপিকগুলো পেতে চাও, যারা এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তাদের 100% হেল্প করার চেষ্টা করব। যাই হোক, এরপরে যে 3 নাম্বার টপিক যেটা থাকছে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্বস এন্ড ইডিয়মস। ফ্রেজাল ভার্ব, এই ফ্রেজাল ভার্বটা কি আগে বলি, তারপর ইডিয়মস বলছি। ফ্রেজাল ভার্ব হচ্ছে এমন একটা জিনিস যেখানে ভার্ব ইউজ হয় এবং যেখানে প্রিপোজিশন ইউজ হয়, এই দুটো মিলে যেটা আমরা বলি তাকে বলি ফ্রেজাল ভার্ব। ফর এক্সাম্পল আমরা বলছি ধরো পুট, পুট মানে রাখা, আর একটা জিনিস বললাম অন, অন মানে উপরে। তাহলে যদি আমরা আলাদা আলাদা করে এদের অর্থ করি, পুট মানে রাখা, অন মানে উপরে, এবং এবার এটা কি করছি, পুট আর অন একসাথে যোগ করে দিচ্ছি, তাহলে কি হলো, পুট অন। এই পুট অনটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। এই পুট অনের অর্থ আবার কিন্তু আলাদা। এই অর্থটা কি, এর অর্থ হচ্ছে পরিধান করা, কোনো কিছু ওয়্যার, টু ওয়্যার সামথিং, তাকে আমরা বলি পুট অন। এবার যদি বলি ধরো টেক অফ, প্লেন যখন উড়ে যায় তাকে আমরা টেক অফ বলি। টেক মানে রাখা, অফ মানে ধরো বন্ধ করা, যাই হোক আমি বলি টেক অফ মানে উড়ে যাওয়া। আবার টেক অফ মানে কি, যদি যেমন আমি পুট অন মানে কি বললাম, পরিধান করা, টু ওয়্যার। যদি খুলে ফেলি কোনো কিছু তাকেও আমরা বলতে পারি টেক অফ, অর্থাৎ খুলে ফেলা, সরিয়ে রাখা, টেক অফ। এরপরে আমি তোমাদের যে বিষয়টা আমি বলি, ধরো অন্ধকারে কোনো একটা লাইট জ্বলছে, তাকে আমরা নিভিয়ে দিলাম, আমরা বলতে পারি পুট আউট। অর্থাৎ এই টাইপের যে কথাগুলো যার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে প্রিপোজিশন আছে এবং একটা হচ্ছে ভার্ব আছে, দুটো জিনিস একসাথে যুক্ত হয়ে যেটা হচ্ছে তাকে বলছি আমরা কিন্তু ফ্রেজাল ভার্ব। সুতরাং এটা আমাদের একটু জেনে নিতে হবে ফ্রেজাল ভার্ব কি। ইডিয়মস, ধরো আমরা অনেক সময় বলি যে হঠাৎ করে একটা বিপদ ঘটে গেল, আমরা বলি কি বিনা মেঘে বজ্রপাত হয়ে গেল, অর্থাৎ হঠাৎ করে একটা বিপদের সামনাসামনি আমরা চলে আসলাম। ইংরেজিতে আমরা এদের বলি ইডিয়মস, বাংলায় এদের বলি আমরা কিন্তু প্রবাদ প্রবচন। অর্থাৎ প্রবাদ বলে না যে বাংলায় কিছু প্রবাদ আছে, এরকম কিছু প্রবাদ। যেমন আমি বলি বোল্ড ফ্রম দ্য ব্লু, এটা হচ্ছে একটা প্রবাদ। টুইস্ট অ্যাট দ্য টেইল, অর্থাৎ একদম লাস্টে এসে কোনো কিছুতে একটা অসুবিধা হয়ে যাওয়া, এই যে ব্যাপারগুলো আছে এদেরকে আমরা ইডিয়মস বলি। সুতরাং ফ্রেজাল ভার্ব এবং ইডিয়মস এই পোর্শন থেকে আমাদের আসতে চলেছে 10 মার্কস, জেনে নিলে। এরপরে যে পোর্শনটা আছে, যে টপিকটা আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ বাক্য পরিবর্তন। এখান থেকেও তোমাদের 10 মার্ক আসবে। এটা কিরকম আমি তো ছোট করে বলে দিই, ধরো কোনো সরল বাক্যকে জটিল বাক্যে করা হতে পারে, বা যৌগিক বাক্যে পরিণত করতে বলতে পারে। সুতরাং সরল থেকে যৌগিক বা জটিল, হ্যাঁ বাচক বাক্যকে না বাচক বাক্যে পরিণত করা, এই ব্যাপারগুলোকে আমরা ফেলছি যার মধ্যে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এবার আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমি বললাম যে হি ইজ এ প্রফেসর, তিনি একজন অধ্যাপক। হি ইজ এ সিঙ্গার, ধরো আমি বললাম তিনি একজন গায়কও বটে, মানে তিনি একাধারে অধ্যাপক একাধারে গায়ক। দুটোই যদি আলাদা আলাদা করে বলি, দেন ইট ইজ এক্সাম্পল অফ সিম্পল সেন্টেন্স। কিন্তু যদি আমাদের একসাথে বলি, একসাথে কিভাবে বলবো, হি ইজ এ প্রফেসর অ্যাজ ওয়েল অ্যাজ এ সিঙ্গার। অর্থাৎ মাঝখানে যে অ্যাজ ওয়েল অ্যাজ যেটা আমরা বসিয়ে দিলাম, এর মাধ্যমে কিন্তু আমরা একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করলাম। এরকম জিনিস আমাদের দিতে পারে, যাকে বলি আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আশা করি বোঝা গেল। ধরো আরেকটা উদাহরণ আমি দিতে পারি, বোথ, BOTH, বোথ দিয়ে একটা উদাহরণ দিই। ধরো সন্দীপ ক্যান ডু দ্য ওয়ার্ক, একটা সিম্পল সেন্টেন্স। আবার বললাম যে অমিত ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা এদের একসাথে কি বলতে পারি, বোথ অমিত অ্যান্ড সন্দীপ ক্যান ডু দ্য ওয়ার্ক। সুতরাং আশা করছি আমি বোঝাতে পারছি যে কিভাবে হবে। ধরো একটা বাক্য আমি বলি যে যে কোনো একজন বিশেষ ব্যক্তির নাম নিলাম, বললাম যে তিনি ছাড়া এই কাজটি কেউ করতে পারবে না, তাহলে এটা কি বললাম, করতে পারবে না, না বাচক। আমরা যদি ঘুরিয়ে বলি তিনিই কাজটি করতে পারবেন, অর্থাৎ বাক্যের অর্থ একই থাকবে, কিন্তু কখনো নেগেটিভ সেন্স আসবে, কখনো পজিটিভ সেন্স আসবে, তাকেও কিন্তু আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে ফেলবো। এখানে থাকবে 10 মার্ক।
একদম লাস্ট টপিকে আমরা চলে গেছি, দ্যাট ইজ কমন ইরর্স, অর্থাৎ কিছু সাধারণ ভুল ভ্রান্তি আমাদের বের করতে হবে কোনো একটা বাক্য থেকে, যাতে আমাদের থাকবে হচ্ছে 10 মার্কস। অর্থাৎ ধরো কোনো একটা বাক্য থাকলো, সেই বাক্যে গ্রামারিটিক্যাল কোনো ভুল থাকতে পারে, সেখানে আর্টিকেল বা প্রিপোজিশনগত কোনো ভুল থাকতে পারে, ফ্রেজাল ভার্ব বা ইডিয়মসগত কোনো ভুল থাকতে পারে, বা কোনো গাঠনিক নর্মাল গাঠনিক কোনো পরিবর্তন সেই বাক্যে হতে পারে, মিস্টেক থাকবে। সেই মিস্টেক আমাদের খুঁজে বের করতে হবে এবং সঠিক জিনিসটা আমাদের কিন্তু সেখানে লিখতে হবে। ঠিক আছে, এবার এখান থেকে থাকবে 10 মার্কস। সুতরাং আমাদের টপিকগুলো বলা হয়ে গেল। তাহলে সিলেবাসে কি কি থাকছে? ভোকাবুলারি, যার মধ্যে সিনোনিম, অ্যান্টোনিমস, হোমোনিমস, টেকনিক্যাল টার্মস, দেন আর্টিকেল, প্রিপোজিশন, দেন ফ্রেজাল ভার্ব এন্ড ইডিয়মস, দেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, দেন কমন ইরর্স। এই 5টা টপিক নিয়ে কিন্তু আমাদের থার্ড সেম এইচএসসি 3 ইংলিশের সিলেবাসটা সাজানো, এবং আমি মোটামুটি প্রত্যেকটা টপিক থেকে কিরকম টাইপের প্রশ্ন আসবে বা প্রত্যেকটা টপিকের অর্থ কি, এটা কিন্তু আমি জানাতে মোটামুটি সমর্থ হলাম। যতদূর আমি জানতাম আমি বলেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বা বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে। এবার আমি আসি, এই যে পরীক্ষাটা হচ্ছে, এই পরীক্ষাটা কিসে হবে, আমাদেরকে লিখতে হবে কিছু বা কি করতে হবে? প্রথম কথা আমি তোমাদের বলি, আগেই বলেছি 50 নম্বরের পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটা হতে চলেছে এমসিকিউ লেভেলে। অর্থাৎ আমাদের একটা এমসিকিউ শিট দেবে, একটা কোশ্চেন দেবে, সেই কোশ্চেনের থেকে আমাদের সঠিক উত্তরটা, ওই যে অপশনগুলো থাকে, তোমরা যেন ABCD অপশন থাকে এমসিকিউতে, যে কোনো একটা অপশনে আমাদের গোল করে আসতে হবে। তোমরা অবশ্যই কালো রঙের অথবা নীল রঙের যে কালির বলপেন আছে, সেই বলপেন নিয়ে যাবে এবং সেটা দিয়ে তোমরা কিন্তু ফিল আপ করে আসবে। যদি এইচএসসি 3 যে ইংলিশ ওএমআর শিট কিভাবে ফিল আপ করতে হয়, এটাও যদি তোমাদের জানতে হয়, যে কোথায় নাম লিখবে, কোথায় রেজিস্ট্রেশন লিখবে, কিভাবে ফিল আপ করতে হবে, কিভাবে ফিল আপ না করলে খাতা বাতিল হয়ে যেতে পারে, এই ব্যাপারটাও তোমাদের যদি জানতে হয়, তবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা ওএমআর শিট, ইংরেজির কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হবে তার একটা ভিডিও আমি দিয়ে রাখবো, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, সুতরাং তোমরা জেনে গেলে আমাদের এইচএসসি 3 সিলেবাসটা কি, তোমরা জেনে গেলে কিভাবে পরীক্ষা হবে, কোশ্চেনের প্যাটার্ন কি হবে জেনে গেলে। আসলে এই প্যাটার্নের সাথে আমি চাকরির পরীক্ষার কিছুটা মিল পাচ্ছি। এটা দারুণ সিলেবাস যেটা করেছে, আমি খুবই আনন্দিত বলতে পারো ব্যক্তিগতভাবে। কারণ যত আমরা উপরের ক্লাসের দিকে উঠছি বা নিচের ক্লাসে যেখানেই থাকি, ইংরেজি এবং অঙ্ক, এই দুটো ব্যাপারে ভীতি প্রায় 90% স্টুডেন্টের মধ্যে আমি দেখেছি যে তারা ভয় পায়, অঙ্কতে ভয় পায়, ইংলিশে ভয় পায়। কিন্তু আদতে বাস্তবে দেখা যাচ্ছে যে অঙ্ক এবং ইংরেজিতে যদি ভয় আমরা কাটাতে না পারি, তবে আগামী দিনে যে কোনো সরকারি চাকরি বা যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে যাব। সুতরাং বর্তমান যে সিলেবাস ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি করেছে, আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের। এই সিলেবাসটা কিন্তু এই যে ভার্বাল এবিলিটি বা এর তৎসংলগ্ন যে প্রশ্নগুলো এখানে করছে, টোটালি এই টাইপসের কোশ্চেনগুলোই কিন্তু রেলের পরীক্ষায় আসে, WBCS পরীক্ষায় আসে, তৎসহ পিএসসির আন্ডারে এসএসসি বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। সুতরাং এটাকে পড়া মানে যে শুধুমাত্র যে তুমি একটা পরীক্ষায় পাশ করলে তাই নয়, তোমরা চাকরির পরীক্ষায় কিন্তু এই ব্যাপারটা থেকে অনেকটা হেল্প পাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আরো পেতে চাও, স্টেট ইউনিভার্সিটির পরীক্ষা সামনেই আসছে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা সামনে আসছে, তোমাদের কোন কোন বিষয়ের উপর তোমরা ভিডিও পেলে ভালো হয়, কোন কোন বিষয়ের উপর সাজেশন পেলে ভালো হয়, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আজকে এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। নমস্কার।